আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বড় কালবাউস মাছ ভুনা করব। আপনাদের ভাই সকালে ঘুম থেকে উঠে একটা মাছ নিয়ে এসেছে। বড় একটা মাছ নিয়ে এসে বলল, মাছটা ভুনা করো, খাইতে মন চাচ্ছে। তাই ভাবলাম ভুনা করে দিই। মাছটা একদম ফ্রেশ ছিল, দেখতেও বেশ ভালো ছিল। অনেক বড় মাছটা। প্রথমে আমি মাছটা ভালোভাবে কেটে নিয়েছি বড় বড় পিস করে। এর মধ্যে লবণ, হলুদ, শুকনা মরিচ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। খুব ভালোভাবে মাছগুলো মেখে রেখে দিতে হবে। দেখেন আমি সুন্দর করে সবগুলো মাছে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার চুলায় একটা পাত্র দিয়ে দিয়েছি। তার মধ্যে তেল দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। এবার আমি ফ্রাই প্যানে একটা একটা করে সবগুলো মাছ বসিয়ে দিয়েছি। মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। বড় মাছ ভুনা করলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আর মাছগুলো অনেক ফ্রেশ ছিল, খুব ভালো ছিল। এজন্য ভুনা করার পর খুব ভালো লেগেছিল খাইতে। এবার আমি মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার অন্য একটা পাত্রে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটা আমি ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে যাবে, তার মধ্যে আমি আদা রসুন বাটা 2 চামচ দিয়ে দিয়েছি। তার মধ্যে হলুদ দিয়েছি, শুকনা মরিচ গুঁড়া আর মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, মশলা যে তেজপাতা দিয়ে দিয়েছি। আমি যে মশলাটা দিচ্ছি এর মধ্যে সব প্রকার মশলাই আছে, জিরা, এলাচ, দালচিনি, লবঙ্গ সব কিছুই দেওয়া আছে। এবার আমি অল্প একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলার যখন তেল তেল ছেড়ে দিবে, তখন এর মধ্যে আমি একটু টমেটো কুচি দিয়ে দিয়েছি। টমেটো কুচিটা খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। তারপরে আমি এর মধ্যে মাছ বসিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মাছটা একটু ভালো মতো এর সাথে একটু কষায় নিয়ে নেবেন, তো তাহলে ভালো লাগবে। মাছটার মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে, খেতেও ভালো লাগবে। তারপরে মাছটা একটু কষানো হয়ে গেলে আমি এর মধ্যে পানি দিয়ে দিয়েছি। আমি মাছ ভুনায় ঝোল অনেক বেশি রাখবো না, এই জন্য অল্প করেই পানি দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা বসিয়ে দিয়েছি। দেখেন আমি এই পর্যায়ে মরিচ দিয়ে একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে মাছটা নামিয়ে নিব। এবার আমি মাছটা একটা বাটিতে সার্ভ করব। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, খাইতেও অনেক মজা হয়েছিল। বড় মাছ এভাবে ভুনা করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। আপনাদের ভাইয়া কালবাউস মাছটা এই প্রথম আমাদের বাসায় নিয়ে এসেছে। ভালোই লেগেছে ভুনা করে খাইতে। মাছটা বেশ ভালো ছিল, ফ্রেশ ছিল, এই জন্য ভুনা করেছি। খুব ভালো লেগেছে খাইতে। আমার ভিডিও দেখে ভালো লাগলে আপনারা আমার পাশে থাকেন। আল্লাহ হাফেজ।